আজকে আবার চলে আসলাম বদরগঞ্জের সেই খোলাহাটি বিখ্যাত একটি মেলাতে, কুটির শিল্প মেলা যেখানে হয় সেই ভাইরাল বদরগঞ্জের এই জায়গাটাতে আসলাম। এবং দেখুন যে গেটটা কি পরিমাণে তারা সাজিয়েছে এবং কত বড় গেট। আমি এই যে এখানে বালার কারণে, আমি এই বালুর কারণে কিন্তু একটু গাড়ির চাকা আমার দাবি গেছে, যেহেতু এই বালুগুলো ভালো করে তারা আহ, মানে বসিয়ে দেয়নি। যাই হোক, তারা গেটের কাজটা করতেছে এবং যাই এখন ভিতরের দিকটা দেখব যে ভিতরে কি পরিমাণ কাজ তারা করতেছে। যেহেতু সময় বিভিন্ন সময় পাল্টাচ্ছে, যে কখনো 15 তারিখ কখনো 18 তারিখ বলতেছে। আর একটা বিষয় কি, এই যে মেলাগুলো হচ্ছে, মেলাগুলো হওয়ার পরে কিন্তু আসলে কতটুকু আমাদের উপকার হচ্ছে আর কতটুকু ক্ষতি হচ্ছে সেটা আপনারাই ভালো বলতে পারবেন। কারণ এই মেলাগুলো যদি শুধু কেনাকাটার একটা উপক্রম হইতো, আগে যেরকম হইতো এরকম যদি হইতো তাহলে ঠিক ছিল। কিন্তু এখন বর্তমানে এই যে মেলাগুলোতে দেখবেন যে সার্কাস আসছে, এখন শুনলাম এখানে নাকি রওশন সার্কাস আসতেছে। তো এই যে সার্কাস আসার পরে শুধু যদি সার্কাস থাকতো তা ঠিক ছিল, কিন্তু এখন যদি সেখানে নর্তকী নাচে তাহলে কেমন একটা, হ্যাঁ, খুবই বাজে জিনিস। আর এই যে পুরো মাঠটা দেখুন, যে পুরো মাঠটাতেই কাজ চলতেছে চলমান। তবে আমার মনে হয় আরও 5-7 দিন লাগতে পারে বা 1 সপ্তাহ লাগতে পারে এরকম এই কাজগুলো শেষ করতে। তারা বলতে পারতেছে না, বলতেছে যে বৃষ্টির কারণে হয়তো তাদের কাজ থেমে আছে। যাই হোক, আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে এই মেলাটা হওয়ার কারণে আপনাদের ভালো লাগতেছে কি ভালো লাগতেছে না। আরেকটা বিষয়, সে যে লটারি এখানে থাকবে কি না আমি জানি না। তবে লটারি যদি না থাকে তাহলে ভালো হবে, কারণ লটারি থাকলে কিন্তু মানুষের কিন্তু মানে সর্বশেষ হয়ে যাচ্ছে, মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। এই লটারির কারণে কিন্তু অনেকেই মানে ধ্বংস হয়ে যাচ্ছে আর কি। এ বিষয়টা খেয়াল রাখবেন। এবং ভিউয়ার্স, আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।